আকাশের বিশালতা, সমুদ্রের গভীরতা আর পাহাড়ের ধীরতা সব কিছু মহান সৃষ্টিকর্তা আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। প্রতিটি সৃষ্টির ভেতরেই রয়েছে তার জ্ঞান শক্তি এবং দয়ার স্পষ্ট চিহ্ন। আল্লাহ বলেন, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, প্রকৃতির দিকে তাকাও এবং তার মহিমা উপলব্ধি করো। যারা চিন্তাশীল তারা আল্লাহর সৃষ্টিকে দেখে বারবার মুগ্ধ হয়। মহান আল্লাহ তাআলা হচ্ছেন অন্তর্যামী। তিনি তার প্রতিটা বান্দার মনের খবর জানেন। তার কোনো বান্দা যদি কোনো কিছুকে ভীষণভাবে ভালোবাসেন এবং আঁকড়ে ধরতে চান, খুব তীব্রভাবে কোনো কিছু পেতে চান, তখন তিনি অবশ্যই সেই জিনিসটির সাথে তার বান্দাকে মিলিয়ে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় জায়গা, আমার ভালোবাসার জায়গা রাঙামাটি। আর রাঙামাটি হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আপনারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলে, আপনারা হয়তো জানেন না যে আমি হচ্ছে কিশোরগঞ্জ জেলার মেয়ে। ভৈরবে আমার বাড়ি, কিন্তু আমার বিয়ে হয়েছে রাঙামাটিতে। আর রাঙামাটিতে বিয়ে হওয়ার ব্যাপারটা হচ্ছে আমার নিজের কাছে অনেকটা অবাক করার মতো একটা বিষয়। আমি হচ্ছে বিয়ের আগে রাঙামাটি গিয়েছিলাম, তখনও আমি জানতাম না যে রাঙামাটিতেই আমার বাড়ি হবে, আমার একটা ঠিকানা হবে। আমি তখন একদমই জানতাম না। তবে রাঙামাটির প্রতি আমার একটা তীব্র ভালোবাসা, তীব্র ভালো লাগা কাজ করেছিল যখন আমি প্রথম রাঙামাটিতে যাই। রাঙামাটির বাতাস, রাঙামাটির গন্ধ, রাঙামাটির রাস্তাঘাট সব কিছুই যেন আমাকে খুব আপন করে নিয়েছিল এবং আমাকে খুব তীব্রভাবে আঁকড়ে ধরতে চেয়েছিল। আমি তখনও বুঝতে পারিনি যে কেন রাঙামাটির প্রতি আমার এত মায়া, এত ভালোবাসা, এত ভালো লাগা জন্মেছে এত অল্প সময়ের মধ্যে। আমি রাঙামাটি জাস্ট এক রাত্রি ছিলাম, আমার ভার্সিটি থেকে গিয়েছিলাম, কিন্তু তারপরও আমার একদিনের মধ্যে আমি রাঙামাটির প্রতি এতটা ভালোবাসা আমার কীভাবে জন্মেছিল আমি আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, এই ভালোবাসাটা কেন হয়েছে এখন আমার যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আমি বুঝতে পারছি যে রাঙামাটির প্রতি আমার কেন এত ভালোবাসা জন্মেছিল। আমার লাইফ পার্টনারের জন্মস্থান হচ্ছে রাঙামাটি। যেহেতু আমার ভালোবাসার মানুষটার জন্মস্থান রাঙামাটি, হয়তো সেই জন্যেই আমি যখন রাঙামাটি গিয়েছিলাম আমার রাঙামাটির প্রতি এতটা ভালোবাসা জন্মেছিল। তো রাঙামাটিতে আমাদের ছোট্ট একটি সংসার আছে। আমরা পাহাড়ি রাস্তা ধরে চলাচল করি, উঁচু নিচু রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। সেই রাস্তাটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে। আমরা খুবই অল্প সময়ের জন্য রাঙামাটি যেতে পেরেছি এবার, জাস্ট 2 দিন সময় পেয়েছিলাম, হাতে 2টা দিন সময় ছিল রাঙামাটির জন্য। তো আমরা রাঙামাটি 2 দিন থেকেছি। আর তারপর আমাদের তো ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল। দেখতে দেখতে চোখের পলকে সময়টা কেটে গিয়েছে কিভাবে। তো তারপর আমরা রাঙামাটিতে কিছু কাজ ছিল বাজারের কাজ করার জন্য আমি এবং আমার হাজব্যান্ড বাসা থেকে বের হয়ে পড়ি। বাজারের কাজগুলো শেষ করে তারপর আমার হাজব্যান্ডের একমাত্র বড় বোন এবং দুলাভাই দুজনই হচ্ছে কৃষি কর্মকর্তা। আপু এবং দুলাভাইয়ের যে ইনস্টিটিউট আছে সেখানে আমরা ঘুরতে চলে গেলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল। রাঙামাটির সবচাইতে উঁচু পাহাড় ফুরুমনটা হচ্ছে খুবই কাছে আপুদের ইনস্টিটিউটের। তো আমি হচ্ছে সবসময় বাসার ছাদ থেকে ফুরুমন দেখতাম। তারপর হচ্ছে রাস্তা দিয়ে রাঙামাটি আসা যাওয়ার সময় হচ্ছে ফুরুমনটা দেখা যেত। তো আপুদের ইনস্টিটিউটে গিয়ে ফুরুমন পাহাড়টা খুব কাছ থেকে দেখতে পেরেছি। আমার ভীষণ রকমের ভালো লেগেছে। আর এই তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে তুলা বের করছিলাম গাছের ফুল থেকে। এটা হচ্ছে এখানে তুলা চাষ করা হচ্ছিল।
তো ইনস্টিটিউটের আশেপাশে যে অনেকগুলা পাহাড় ছিল, ওই পাহাড়ে হচ্ছে পাহাড়িরা জুম চাষ করেছে, সেগুলোও দেখলাম। আর আমরা ইনস্টিটিউটে যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। যদি আম, আলো থাকতে থাকতে যেতে পারতাম তাহলে হয়তো আরেকটু ঘুরে দেখতে পারতাম। তারপরও যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ। এইদিকে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, তাই আমরা হচ্ছে বাসায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখানে ফুল গাছটিতে হচ্ছে আমার হাজব্যান্ড দেখাচ্ছিল যে একটি বাবুই পাখির বাসা, এবং সেখানে হচ্ছে ছোট বাচ্চা আছে, মেবি 2টা। তো আমি বলেছি থাক, আর ওদেরকে ডিস্টার্ব করার দরকার নেই, চলো আমরা চলে যাই। আর এদিকে আরও অনেক রকমের গাছপালা ছিল, যেগুলা খুবই সুন্দর ছিল, ইউনিক ছিল। আমি এর আগে কখনো এরকম গাছ দেখি নাই, সেহেতু আমি হচ্ছে গাছগুলা দেখতে দেখতে তারপর হচ্ছে গাড়িতে উঠে গেলাম। এই ছিল আমার রাঙামাটির সুন্দর একটি দিনের সুন্দর একটি ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।